রামকৃষ্ণ মিশন খারাপ, আসানসোলের মহারাজ খারাপ, ইসকনকে নাকি উনি জমি দিয়েছেন। কত বড় চিটিংবাজ! বলছে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘ, তাকে উনি দেখে নেবেন। স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম সংঘ করেছিলেন হিন্দুদের বাঁচানোর জন্য। এই মুখ্যমন্ত্রী একটা জালি হিন্দু, আর মুসলমানদেরকেও ব্যবহার করে তেজপাতার মতো, তরকারিতে লাগে, খাওয়া যায় না। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে গেছেন স্বামী বিবেকানন্দ। তিনি বলে গেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। স্বামী বিবেকানন্দ বলেছেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমরা সনাতনীরা তাই মানি। ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপদ 700 একর জমি ইসকন কিনেছে, সংগ্রহ করেছে। মমতা ব্যানার্জি দেয়নি। মহারাজরা হিন্দুদের উপর রামনবমীর উপরে আক্রমণ হলে, প্রতিবাদ করলে তখন খারাপ হয়। বিজেপি দেখেছেন, নূপুর শর্মা খারাপ কথা বলেছিল অন্য ধর্মের পয়গম্বরের নামে, আমরা সাসপেন্ড করেছি। বিজেপি সে ক্ষমতা রাখে? আর আপনার মহুয়া মৈত্র যখন বলে মা কালী গেঁজা খায়, মদ খায়, তখন আপনার পার্টি ব্যবস্থা নেয় না। আপনার এমএলএ হুমায়ুন কবির মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আমরা এখানে 30 ভাগ হিন্দু থাকে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মেরে। সেদিন আপনি ব্যবস্থা নেন না। রামকৃষ্ণ মিশনের মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তারা গেরুয়া পরেন, মুন্ডিত মস্তক, তাই আপনার এত রাগ। আর যখন কয়েকদিন আগে রইসউদ্দিন পুরকাইত ইমাম অ্যাসোসিয়েশন 2500 টাকা মাসে বেতন দেয়, 2500 ইমামকে কিনতে পারে মমতা ব্যানার্জি। তিনি লিফলেট করে বলতে পারেন নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদী নেতা, তাকে ভোট দেন না, মমতা ব্যানার্জিকে ভোট দিন, তখন অপরাধ হয় না। আর এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী ছিল বলে হিন্দু মুসলমান সবাই এক লাইনে দাঁড়িয়ে কোভিডের ইঞ্জেকশন নিয়েছি আমরা। এই তোমাদের কথায় এই হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী আছে বলে মাসে মাসে 5 কেজি করে রেশনের চাল আর গম বা আটা ঝুলিয়ে ঝুলিয়ে বাড়িতে নিয়ে আসি আমরা। নরেন্দ্র মোদী কোনো বাদী নয়, নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী, নরেন্দ্র মোদী দেশপ্রেমিক। আপনাদের সকলকে বলবো, গলার কণ্ঠিগুলো আছে তো? আছে তো? এই মমতা থাকলে এটা বেশি দিন আর থাকবে না।